আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে সেনাবাহিনীর গাড়িতে গোপালগঞ্জে যে হামলাটা হয়েছে খুবই দুঃখজনক। সেনাবাহিনীর সাথে এরকম করাটা মোটে উচিত হয়নি। তো এইখান থেকেই বোঝা যায় যে এখানে বিশাল একটা ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। তো সেনাবাহিনীর গায়ে হাত তুলে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখানে কেউ পার পেয়ে যেতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষা মিশনে তারা কাজ করে, এটা বুঝতে হবে। তারা ওইভাবেই প্রশিক্ষণ প্রাপ্ত। তো আপনারা আগুন ধরিয়ে দিয়েছেন, এরপরে অবস্থা আপনাদের কি হবে সেটা কি ভাবছেন কখনো? দয়া করে কেউ কোনো চক্রান্তের সাথে জড়িত হবেন না। তারপরে কি অবস্থা হইল, পুরা রাত ভর গোপালগঞ্জের সেনাবাহিনীতে পুরা ভরে গেছে, অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আজকে কি হয় সেটা দেখার বিষয়। রাতেও নাকি সেনাবাহিনী লুকিয়ে লুকিয়ে সেনাবাহিনীরা হামলা করা হয়েছে। সেনাবাহিনী যদি ফায়ার করে আপনারা কেউ বাঁচবেন না। ওদের কাছে কোনো রাবার বুলেট অথবা গ্যাস, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এগুলা থাকে না, ওদের কাছে থাকে ডাইরেক্ট। সো আপনাদের এরকম মোটেও উচিত না দেশের শান্তি রক্ষা বাহিনীর উপরে এরকম করে হামলা করা। বাংলাদেশের জনগণ সবাই সুখে শান্তিতে আছে। হিন্দুরা বলতেছে হিন্দুদের উপাসনালয়ে নাকি হামলা হইতেছে, আর ইন্ডিয়া সেইখানে এমনভাবে প্রচার করতেছে, সেই ভিডিওগুলো দেখে আরও মানুষ বিক্ষুব্ধ হচ্ছে। আপনাদের যে হিন্দুদের মধ্যে থেকে যে একটা প্রতিনিধি আছে, ওনার নামটা খেয়াল নাই, কিন্তু ওনার কথাগুলো শোনেন যে এইসব সমস্ত কিছু চক্রান্তের সাথে আপনারা জড়িত হবেন না। ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারাও বাংলাদেশের জনগণ, মুসলমানও বাংলাদেশের জনগণ। তো সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ।